গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে আমার বর কি করছো বর? হোয়াট আর ইউ ডুইং? এক্সট্রাটা বের করে নিচ্ছি। ও এটা আমাদের আগের যে ওয়াইফাইটা ছিল সেটার যে তারটা ছিল ওটা ঘরটা নোংরা করছিল, এর জন্য ও বার করে। নোংরা করার জন্য না, এই জানলাটা ঠিকঠাক আটকাতে হবে। বৃষ্টির সময় জল ঢুকে যাবে ঘরে। তো হয়ে গেছে কাজ। ইয়েস। হ্যাঁ, এখন আমার বর হচ্ছে গাজরটা আমাকে একটু কেটে দিয়ে হেল্প করছে। গাজরটা কি ধুয়ে নিয়েছো? হ্যাঁ, নো কমেন্টস। আজ সকালবেলা আমরা বিরিয়ানির চাল, আমরা এখন ফ্রাইড রাইস রান্না করবো, এর জন্য আমি চালটা ভিজিয়ে নেব। তো তোমরা তো দেখেই নিলে যে আজকে কি রান্না হবে। আজ রান্না হবে হচ্ছে এই যে ফ্রাইড রাইস আমার কমপ্লিটও হয়ে গেছে, আর তার সাথে আমি পনির করব। এটা আমি ওই পনির বাটার মশলা বা মশলা পনিরও বলতে পারি। এর ভেতরে একটু আলু দিই, যেহেতু আমার বর পনির খেতে বেশি একটা পছন্দ করে না, তাই ওর জন্য একটু আলু দিয়ে দিই বেশি করে। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর কাসুরি মেথি একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমার কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর রান্না করে দিদিকেও একটু খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম, আর ও খেয়ে অফিসে চলে গেছিলো। দুপুরবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে পেঁপেটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই একটু পেঁপেটা খেয়ে নিই। তো রাতেবেলাও আসার পরে আজকে আবারও একটা পার্সেল চলে এসেছে, আর আজকের পার্সেলটা খুবই ইন্টারেস্টিং ছিল। দাঁড়াও তোমাদের খোলার পরে দেখাচ্ছি এটা কি ছিল। এটা ছিল একটা লাইট, ওই যে লাইটগুলো অনেক ধরনের কালার হয় না ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, তো ওই লাইটটা গানে তালে তালেও হচ্ছে লাইটিং মানে পরিবর্তন হয়। আমরা খুব মজা পাচ্ছিলাম এটা। আর আজকে আমি এই বইটা পড়েছি, আর তার সাথে আমার যে হোমওয়ার্কগুলো ছিল আর্টের ক্লাসে সেগুলোও শেষ করে নিয়েছি। আর তারপর লাইটটা এত সুন্দর করে জ্বলছিল, আমরা গানের তালে তালে একটু নেচেও নিলাম রাতেবেলা। তারপরে বসে পড়লাম খেতে ফ্রাইড রাইসই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, বাই।